ওগো দয়াময়, তুমি কোথায়? একবার এসে দেখা দাও। যোগমায়া, কে? যোগমায়া, ওই তো সেই শিরোধ্বনি, ওই তো সেই কণ্ঠস্বর। তবে দয়াময় তুমি কোথায়? একবার পেছন ফিরে তাকিয়ে দেখো, দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। কই দেখি তো কে? একই দয়াময়, আপনি আপনি হঠাৎ এই অসময়ে? হঠাৎ এই অসময় কেন উপনীত হয়েছি জানো? সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি ননদিনী মানে জটিলা কুটিলা বলে, দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি এই কালো ছড়াটার নাম বদনে বলো না, তোমাকে বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি ননদিনী বলছে, দেখো বৌমা, শ্রীমতী রাধারানীকে বলছে, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছড়াটার নাম বদনে বলো না, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো শ্রীমতী রাধারানী কি গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? পারে না। তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। তা আপনারা সবাই তো রাধারানীর অংশগত, সবাই নাম করবেন তো? রাধারানী গাইছে, আমরা সবাই মিলে গাইবো। দুটি বাহু তুলুন আর বলুন, কৃষ্ণ নাম বলো ভাই, মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। মানব কো জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনের। আজ মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো, হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনের। ভাই কোথায় জনম হয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম হয়ে যায়, এ জনম দুদিনের, এ জনম দুদিনের, এ জনম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুদিনের। শোনো যোগমায়া, বলো বলো। তোমায় যেতে হবে সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। মন্দিরে? তবে একটি কথা, এই যোগমায়া বেসে গেলে না, যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে করে যাবে। তাই? তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে। লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবট বৃন্দাবনে। সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। ওগো দয়াময়, হ্যাঁ, আপনার মনের অবস্থা বুঝে সুঝে আমি তো সেই রূপেই তো ওই এসেছি। দেখি দেখি, বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়, বলো, যেমন আপনার প্রেময়ী রাধারণকে আপনার চরণ তুলে দিতে হবে, তুলে দেবে? তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে ও গো। বিনিময়, বিনিময়, তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা সোনা দানা কিছু নয়, তাহলে কি গো? আমার একটি কথা রাখতে হবে। ও তোমায় কথা দিতে হবে। কি কথা? শোনো দয়াময়, আমার এই দেওখানা দিয়ে হ্যাঁ। একটি নৌকো সৃজন করে দিচ্ছি। ও। আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে, আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেময়ী রাধারণকে নিয়ে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, কি গো মায়েরা, বলো। সেই জন্য তো কি বলে গো, ভক্তির ভগবান। ভগবান। তাই ভক্তরা ভগবানের কি নাম রেখেছেন মা?
ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মোর গুরু ভক্তই আমার নাম রেখেছে, নাম রেখেছে ওগো বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প তরু। তাই বলে কি দয়াময় যেন মনের আশা আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি এখন আসি, হ্যাঁ গো দয়াময়। আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সুপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে হরি বল হরি বল। আমি সুপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা 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 আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে হরি 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 আমি সুপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণির ভক্তিবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। হরি বল। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না মা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজে বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।